তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান তিনি ইউরোপের যে দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে বা স্বীকৃতি দেবে বলে জানিয়েছে, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। রিসেপ তাইপ এরদোগান বলেন যে শুধু ইউরোপের দেশগুলো কেন, বর্তমান ফিলিস্তিন গাজা অঞ্চলে যে মানবিক বিপর্যয় চলছে, যেভাবে শিশুরা খাদ্যের অভাবে মৃত্যুবরণ করছে, ক্ষুধার্ত শিশুরা একের পর এক অসুস্থ হয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এবং জনসাধারণ গাজার মানুষেরা, ক্ষুধার্ত মানুষেরা যখন খাদ্যের জন্য ত্রাণের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে, ঠিক তখনই নিরস্ত্র নিরীহ মানুষগুলোকে যেভাবে গুলি করে হত্যা করা হচ্ছে, এর কারণে যে কোনো অঞ্চলের মানুষ, যে কোনো পৃথিবীর সভ্য রাষ্ট্র এর প্রতি সহমর্মিতা জানাবে এবং এই সমস্যা সমাধানের জন্য ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে। এটিই বলেছেন রিসেপ তাইপ এরদোগান। বন্ধুরা, আপনারা জানেন যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছিলেন যে তারা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের যে সাধারণ পরিষদ রয়েছে, ৮০তম পরিষদ, সেখানে। এরপরেই যুক্তরাজ্যের প্রেসিডেন্ট বলেছিলেন যে ইসরায়েল যদি কিছু শর্ত না মানে তাহলে তারাও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে আগামী সেপ্টেম্বরে। এরপরে কানাডার প্রেসিডেন্ট মার্ক কার্নি বললেন যে তারাও ফিলিস্তিনকে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এরপরেই বন্ধুরা, আজকে আমরা জানতে পারলাম যে ইউরোপের আরও একটি দেশ পর্তুগাল, এই পর্তুগালের প্রধানমন্ত্রী তাদের আসন সভায় বলেছে, অর্থাৎ তাদের যে সংসদ, সেখানে বলেছে যে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে। পর্তুগালের প্রধানমন্ত্রী বিবৃতি দিয়ে জানিয়েছে যে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যে দ্বিরাষ্ট্রীয় সমস্যা চলছে, এই সমস্যার কারণে যেভাবে নিরীহ মানুষেরা দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এবং এই অঞ্চলে যেভাবে মানবিক বিপর্যয় ঘটানো হয়েছে, এই বিপর্যয় কোনো কিছুতেই আর থামানো সম্ভব না। অতএব যদি ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে যদি শান্তি ফিরে আসে, তবে তারা সেটিই করবে। কিন্তু বন্ধুরা, ইউরোপের দেশগুলো এর সাথে সাথে, অর্থাৎ ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সাথে সাথে, যেমন কানাডা প্রধানমন্ত্রী বলেছিলেন যে এর জন্য ফিলিস্তিনকে তাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে, অর্থাৎ শাসন ব্যবস্থার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। কি পরিবর্তন নিয়ে আসতে হবে? সেটি হলো 2026 সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠান করতে হবে এবং এই 2026 সালে যে সাধারণ নির্বাচন হবে, সেখানে হামাস অংশগ্রহণ করতে পারবে না এবং আগামীর ফিলিস্তিন রাষ্ট্রে হামাস ভূমিকা রাখতে পারবে না। এই ধরনের একটি আলাপ আলোচনার পরেই, কিছু শর্ত মেনে নেওয়ার পরেই তারা আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে
জাতিসংঘের যে সাধারণ পরিষদ রয়েছে, ৮০তম সভা রয়েছে, সেখানে এই ইউরোপের দেশগুলো ঘোষণা দিবে যে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র। এতে রিসেপ তাইব এরদোগান প্রত্যেকটি ইউরোপীয় দেশকে সাধুবাদ জানিয়েছে। তাদের যেই এই মানবিক কথাবার্তা, মানবিক আবেদন, এগুলোকে গ্রহণযোগ্য বলে বিবেচনা করছে। বন্ধুরা, আমরা জানি ইতিমধ্যেই যে জাতিসংঘের যে সদস্য দেশগুলো রয়েছে ১৯৩টি দেশ, এর মধ্যে কিন্তু ১৫০টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বন্ধুরা, আর ৪৩টি দেশ এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি। বন্ধুরা, ইউরোপীয় দেশগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতা, মুক্তিকামী জনগণের যে আকাঙ্ক্ষা, যে বিজয়ের আকাঙ্ক্ষা, এটি কিন্তু খুবই দ্রুত ত্বরান্বিত হচ্ছে। এবং আমরা সবাই এটিই চাই, যেভাবে ফিলিস্তিন অঞ্চলে মানবিক বিপর্যয় নেমে এসেছে যেন এর অবসান ঘটে, দ্বিরাষ্ট্রীয় সমস্যা যেটি রয়েছে এটির যেন একটি সুষ্ঠু সমাধান হয়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।